يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে মানওয়ালারা তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে এবং যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষ তোমাদের আগে যেরকম নবী ছিল তাদের উপর ফরজ করা হয়েছে। আর যখন তোমাদের মধ্যে রমজান মাস আসে ফালিয়াসুম ফামান কানা মিনকুম, তোমাদের মধ্যে যখন রমজান মাস আসে তোমরা তাতে রোজা রাখো। আজ আমরা সেই রমজান মাস পেয়ে অনেকেই গাফলাতিতে চলে গেল আমাদের রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সেই রমজান মাসের প্রতিটা সওয়াব প্রতিটা নেকি তোমাদের জন্য আমি আল্লাহ পাক নিজেই তোমাদের আমল নামায় লিখে দেই। হাদিসে এসেছেন প্রতিটা আমলের দুইটি ভাগ থাকে। যদি কোনো বান্দা নামাজ পড়লো তার মধ্যে ইহসাস থাকে এক নামাজ আমি আল্লাহকে দেখানোর জন্য পড়তেছি আর এক নামাজ আমি মানুষকে দেখানোর জন্য পড়তেছি। তারপর যখন কোনো ব্যক্তি যাকাত আদায় করে তখন তার ভিতরে ইহসাস থাকে আমি এক মানুষকে দেখানোর জন্য যাকাত আদায় করলাম আর দ্বিতীয়টি হলো আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য যাকাত আদায় করলাম। আল্লাহ পাক বলেন রোজা এমন একটা ইবাদত যে ইবাদত শুধুমাত্র আমি আল্লাহ পাককে দেখানোর জন্য আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বান্দারা আদায় করতে থাকে। আর সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজার ফজিলত রোজার বরকত রোজার সওয়াব আমি আল্লাহ পাক নিজে দান করব। বন্ধুগণ আমার সে রমজান মাস আমাদের কাছ থেকে চলে গেছে আমরা জানি না আর পাবো কিনা কখনো জানি না। বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বারবার বললেন নামাজের কথা, একবার নয় দুইবার নয় 82 বার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বললেন। নামাজ এমন একটি ইবাদত নামাজ